যেদিন এই বাংলাদেশের জমিনে, এই বাংলাদেশের ভূখণ্ডে, এই বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশের মাটিতে আল্লাহর দেওয়া বিধান পবিত্র কোরআনের আইন দিয়ে দেশ চলবে, সেই দিনে এই দেশ স্বাধীন হবে। এর আগ পর্যন্ত এই দেশ স্বাধীন হতে পারে, কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া শান্তি আনা কোনোভাবে সম্ভব না। 1971 খুন করেছিল, গুম করেছিল, ধর্ষণ করেছিল, জেনা ব্যভিচার করেছিল, একটি এমন রাজত্ব কায়েম করেছিল যেটা ছিল ভয়ের, আতঙ্কের, অমানিসার, অন্ধকারের। সেই রাজত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আমার দেশের বীর জনতা, তাওহীদি জনতা, বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, রক্ত ছড়িয়েছিল, লাখে লাখে শহীদ হয়েছে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেয় নাই। বলেন ঠিক কিনা? যে উদ্দেশ্য নিয়ে দেশটা স্বাধীন করা হয়েছিল, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। ধর্ষণ কি বন্ধ আছে? খুন কি বন্ধ আছে? গুম কি বন্ধ আছে? নাশকতা অরাজকতা কি বন্ধ আছে? জনগণের উপরে জুলুম করা কি বন্ধ আছে? বন্ধ নাই। কারণ কি? কারণ এই জমিনে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা নাই। সুতরাং যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই উদ্দেশ্য যদি বাস্তবায়িত করতে হয়, কোরআন কায়েম করতে। কিন্তু দেখা যায় অনেকের কোরআনের সাথে দ্বন্দ্ব আছে, আছে না নাই? কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই, অনেকেই বলে। বলে না? বলে না? আমি বলবো ভাইয়েরা, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নাই সেটা আলেমেরা বলবে। সেটা কারা বলবে? আলেমেরা। আল্লাহ আমাদের সহি সমঝ দান করুন, বলেন আমিন। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে খুব হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যদি দ্বন্দ্ব করে বাংলাদেশ জামাত ইসলামী, এই জামাত ইসলামের সাথে আমাদের আপোষ হবে না। কোরআনের সাথে যদি দ্বন্দ্ব করে চারমানাই, তাদের সাথে আপোষ হবে না। কোরআনের সাথে যদি দ্বন্দ্ব করে হেফাজত, তাদের সাথে আপোষ হবে না। কিন্তু এই জমিনে কোরআন কায়েম করার জন্য যদি আওয়ামী লীগ এগিয়ে আসে, বিএনপি এগিয়ে আসে, সেই আওয়ামী লীগ বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না? ঠিক। আমাদের মেসেজটা অনেকেই বুঝতে পারে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কি করা যাবে?
প্রতিবাদ করার জন্য সাহস বুকে আছে তো? আছে মানে কি? আমাদের সাহস এমন, একবার এক শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করলো, ছাত্ররা তোমাদের মধ্যে জীবনের সবচেয়ে সাহসী ঘটনা ঘটে গেছে এমন কোন ছাত্র থাকলে তোমাদের জীবনের সাহসী ঘটনা বলতে পারো। এক ছাত্র দাঁড়িয়ে বলছে, স্যার আমার একটা সাহসী ঘটনা আছে। কি ঘটনা? স্যার আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, তারপরে সেখানে যেয়ে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। আমি আস্তে 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 গেলাম, যাওয়ার পরে পিছন থেকে লেজ কেটে নিয়ে চলে আসি। বললো এই তোমার সাহসী ঘটনা? বললো কি মনে করেন? একটা রয়্যাল বেঙ্গল টাইগারের লাশ, রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে, তার লেজ কেটে এনেছি, এটা কি ছোটখাটো কাজ মনে করেন? এটার থেকে আর সাহসী ঘটনা আপনি কি মনে করেন? তো বললো মাথা বাদ দিয়ে লেজ কেন কেটেছো? কয় মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথা এক সপ্তাহ আগে কে কেটে নিয়ে গেছে, এই জন্যে ও আস্তে আস্তে যে লেজ কেটেছে। যদি মাথা থাকতো তাহলে বাড়ি আসলে বউ বলতো লুঙ্গিটা কনে খুলে রেখেছে। ঠিক না? ঠিক। আমরা কি এরকম সাহসী হব? আমরা সাহসী হতে হবে কেমন? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, সেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, সেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই সেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকদিল। কাবা রক্ষাই সেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকদিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন।